হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট টিচার্স। তো আমি আজকে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর লিমিট চ্যাপ্টারটা করাবো। তো আমি চেষ্টা করব তোমাদের যাতে কনসেপ্টগুলো একটু ঝকঝকে চকচকে হয় এবং তোমরা টুকটুক করে অঙ্কগুলো করতে পারো। তো চলো শুরু করা যাক। তো লিমিটের আমি প্রথমে তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। লিমিটটা কি জিনিস সেটা একটু তোমাদের বুঝিয়ে দেওয়া যাক। তো ধরো যে x টেন্ডস টু 1 মানে কি? x টেন্ডস টু 1 মানে হলো যে xটা 1-এর কাছাকাছি কিন্তু 1 নয়। মানে কি? ধরো যদি একটা বাস্তব সংখ্যা লাইন ড্র করা হয়, এটা ধরো 0 পয়েন্ট, এটা ধরো 1 পয়েন্ট। x টেন্ডস টু 1 মানে হচ্ছে xটা এদিক থেকেও আসতে পারে আবার এদিক থেকেও আসতে পারে। মানে এদিক থেকে যদি যায় তাহলে কত হবে? 1-এর কাছাকাছি কিন্তু 1 হবে না, মানে 0.99 হতে পারে, 0.999 হতে পারে, 0.9999 হতে পারে, অ্যান্ড সো অন আপ টু হতে পারে। এদিক থেকে যে লিমিটটা যাবে সেটাকে আমরা বলবো LHL, মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এবং এদিক থেকে যেটা আসছে সেটা 1-এর চেয়ে বেশি কিন্তু 1 নয়। কীরকম? 1.01, 1.001, 1.0001 অ্যান্ড সো অন আপ টু চলতে থাকবে। এদিককার লিমিটটাকে আমরা বলবো RHL, মানে রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে? তো চলো নেক্সট কনসেপ্টে যাওয়া যাক। যে y ইকুয়ালস টু fx অপেক্ষকের x ইকুয়ালস টু a বিন্দুতে সীমার অস্তিত্ব থাকবে, সীমার অস্তিত্ব থাকবে যদি কি হয় না, y ইকুয়ালস টু fx অপেক্ষকের x ইকুয়ালস টু a বিন্দুতে সীমার অস্তিত্ব থাকবে যদি লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডিং টু a প্লাস fx, এটা যদি l হয়, মানে এটা একটা সসীম সংখ্যা হয়, সসীম সংখ্যা হয়। মানে এক কথা বলতে গেলে লিমিট x টেন্ডিং টু a ইকুয়ালস টু fx ইকুয়ালস টু l, মানে এটা একটা সসীম সংখ্যা হতে হবে। তাহলে আমরা বলবো লিমিটের অস্তিত্ব আছে। এটা একটু ইম্পর্টেন্ট কনসেপ্ট। চলো এটার একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণ কিরকম? ধরো দেওয়া আছে যে fx ইকুয়ালস টু বক্স ফাংশন অফ x, যেখানে বক্স ফাংশনটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা GIF। ঠিক আছে? তাহলে তোমাকে বলা হলো যে লিমিট x টেন্ডস টু 5 বক্স অফ x, এটা কত হবে? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট চেক করতে হবে। তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড লিমিট চেক করব। লেফট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট x টেন্ডিং টু 5 মাইনাস বক্স ফাংশন অফ x। 5 মাইনাস মানে কি? 5-এর চেয়ে ছোট, মানে কত? 5-এর চেয়ে ছোট মানে 4.9999, 4.99, 4.99999 এরকম। মানে বক্সের ভেতর যদি 4.99 হয়, 4.99 হয়, তাহলে সেটা কত হয়? সেটা হয়ে যায় 4। আর রাইট হ্যান্ড লিমিট যদি চেক করব, রাইট হ্যান্ড লিমিট সেটা কত হবে? লিমিট x টেন্ডিং টু 5 প্লাস বক্স ফাংশন অফ x, এটা কত হবে? 5 প্লাস মানে 5.01, 5.001, 5.00001, এটার বক্স ফাংশন হয় 5। তাহলে আমরা কি দেখলাম? লেফট হ্যান্ড লিমিট is not equals to
রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা লিখব এক্স ইকুয়ালস টু 5 বিন্দুতে বক্স এক্স এর সীমার অস্তিত্ব নেই। ঠিক আছে, আচ্ছা তো চলো, তো লিমিট থেকে কনসেপ্ট বেসড কোশ্চেন খুব একটা আসে না 11-12-এ। আমি 11-এ যতটা কোশ্চেন দেখেছি কনসেপ্ট বেস আসে না। তো চলো এবার আমাদের কিছু ফর্মুলা দেখা যাক। এই ফর্মুলাগুলো মনের মধ্যে গেঁথে রাখবে, কারণ এই ফর্মুলা থেকেই লিমিটে কোশ্চেন আসে। তো ফার্স্ট ফর্মুলা, চলো ফর্মুলাগুলো মন দিয়ে একটু দেখবে, ঠিক আছে, কারণ এই ফর্মুলা থেকে কোশ্চেন আসে। তো ফার্স্ট ফর্মুলা লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটা হয় কত? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। সেকেন্ড ফর্মুলা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটা হয়ে যায় 1 যখন এক্স রেডিয়ানে প্রকাশিত। ঠিক আছে, নেক্সট ফর্মুলা 3 নম্বর ফর্মুলা কি? 3 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা হয় 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট 4 নম্বর ফর্মুলা লিমিট x টেন্ডিং টু 0 log 1 প্লাস x বেস e ডিভাইডেড বাই x, এটা হয় 1। 5 নম্বর লিমিট x টেন্ডিং টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x, এটা হয় e। 6 নম্বর লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা হয় log a বেস e, বা এটাকে আমরা বলতে পারি ln a, যেখানে কন্ডিশনটা থাকবে a গ্রেটার দেন 0। ঠিক আছে, 7 নম্বর কি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, এটা হয়ে যায় e। তো আর দুটো ফর্মুলা বলছি, এই দুটো ফর্মুলা মনে রাখবে একটু। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কোয়ার, এটা হয় 1 বাই 2। আর 9 নাম্বার ফর্মুলা হচ্ছে লিমিট, এটা এইটার সঙ্গে একটু আছে, দেখো x টেন্ডিং টু 0 1 মাইনাস cos kx ডিভাইডেড বাই x স্কোয়ার, এটা হয় k স্কোয়ার বাই 2। তো এই 9টা ফর্মুলা আপাতত মনে রাখলেই কাজ চলে যাবে, এই ফর্মুলা থেকে সব অঙ্ক হবে। তো চলো আর একটা ছোট্ট জিনিস বলে দিই, যেহেতু তোমাদের এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে, তাই একটা ছোট্ট জিনিস বলে দিই, তোমরা চাইলে এটাকে কাজে লাগাতে পারো, আর না হলে না করলেও হবে, বাট এটা শর্টকাট একটা ট্রিক। এটার নাম হচ্ছে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল, এটা তোমরা চাইলেই কাজে লাগাতে পারো। এটা কি? এটা হচ্ছে যদি
লিমিট x টেন্ডস টু a fx বাই gx 0/0 অথবা ইনফিনিটি আকারে থাকে তাহলে লিমিট x টেন্ডস টু a fx by gx equals to limit x tends to a f dash x by g dash x equals to limit x tends to a f double dash x by g double dash x and so on চলতে থাকবে কতক্ষণ না যতক্ষণ না ডিটারমিন্যান্ট আকারে আসে ঠিক আছে কিরকম এই জিনিসটা একটু বুঝিয়ে দিই এই যে আমরা ফর্মুলা করলাম দেখো প্রথমেই লিমিট এক্স টেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা যদি আমি লাপিটাল রোলে করি তাহলে কি হবে দেখো যে লিমিট এক্স টেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এটা কি ফর্মে আছে যদি এক্স এর জায়গায় আমি এ বসাই তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এ মাইনাস এ মানে এটা 0/0 ফর্মে আছে তার মানে আমি এটার লাপিটাল রুল লাগাতে পারবো যেহেতু 0/0 ফর্মে আছে তাহলে এটা কি করব লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার f x থাকলে f ড্যাশ x করতে হবে মানে কি যেটা থাকবে তার ডেরিভেটিভ করতে হবে তাহলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয় x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ আমরা জানি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 আর যেহেতু এটা কনস্ট্যান্ট তাই তার ডেরিভেটিভটাও 0 হয়ে যাবে নিচে x এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 তো এটা হয়ে গেল n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 সরি তাহলে এটা কি হবে তাহলে এটা হবে x টেন্ডিং টু a আছে মানে x এর জায়গায় a বসবে মানে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে দেখো আমি ফর্মুলা যেটা লিখেছিলাম x n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 সেটা এখানে আমার চলে এলো n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 তো এটা হচ্ছে লাপিটাল রুল তোমরা চাইলে লাগাতেও পারো আবার না লাগাতেও পারো তো চলো এবার কয়েকটা অঙ্ক করা যাক তো আমরা করছি দেখো তোমাদের বইয়ের যে প্রশ্নমালা আছে প্রশ্নমালা 2 ফার্স্ট অঙ্ক কি আছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই রুট x তো দেখো আমরা কি ফর্মুলা দেখলাম আমরা দেখলাম যে লিমিট x টেন্ডিং টু 0 sin x বাই x সেটা 1 হয় যখন xটা রেডিয়ানে প্রকাশ থাকে কিন্তু আমাদের এখানে কি আছে আমাদের এখানে আছে লিমিট x টেন্ডিং টু 0 sin x বাই রুট x কিন্তু আমাকে এখানে কি আনতে হবে x আনতে হবে তাহলে আমি লিখব লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x কিন্তু আমার ছিল রুট x তাহলে এখানে আমি কি করব এখানে আমি x দিয়ে গুণ করব আর নিচে রুট x করব x বাই রুট x দিয়ে করলাম কারণ x টা ক্যান্সেল আউট হয়ে গেলে sin x বাই রুট x টা আমার পড়ে থাকছে এবার আমি দুটো লিমিট আলাদা করে দেব মানে লিমিট x টেন্ডিং টু 0 sin x বাই x একটা লিমিট করব ইনটু লিমিট x টেন্ডস টু 0 x বাই রুট x করব দেখো x মানে কত x মানে হচ্ছে রুট x ইনটু রুট x তাকে যদি আমি রুট x দিয়ে ভাগ করি তাহলে একটা রুট x কেটে গেলে একটা রুট x পড়ে থাকছে মানে এটা কাটলে আমার রুট x পড়ে থাকবে আর লিমিট x টেন্ডিং টু 0 sin x বাই x এটার ফর্মুলা আমরা কত দেখলাম 1 হয় আর যেহেতু x টা 0 তাহলে রুট 0 সেটাও 0 হবে মানে এটা হয়ে যাবে আলটিমেটলি 0
মানে অপশান হয়ে যাবে এ, তোমাদের বইয়ের অপশান হয়ে যাবে এ। দ্বিতীয় প্রশ্ন কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x ডিভাইডেড বাই সাইন এক্স, এটা কত হবে? এ অপশান বলেছে 2 হবে, বি অপশান বলেছে 3 হবে, সি অপশান বলেছে 1 হবে, না ডি অপশান বলেছে 0 হবে। তাহলে কি হবে? তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x বাই সাইন এক্স, আমরা এক্ষুনি কি দেখলাম যে লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স এটা 1 হয়, তাই তো? তাহলে এখানে সাইন 3x আছে, তাহলে আমাকে নিচে 3x আনতে হবে। এখানে সাইন এক্স ছিল বলে নিচে এক্স এসেছিল, 3x থাকলে 3x আনতে হবে, 2x থাকলে 2x আনতে হবে। তার মানে আমি এটা লিমিট এক্সটেন্ডিং টু 0, এটাকে আমি 3x দিয়ে ভাগ করছি, সাইন 3x ডিভাইডেড বাই 3x, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এটা 3x দিয়ে ভাগ করলাম। দেখো, তাহলে 3x দিয়ে ভাগ করলাম, কিন্তু আমার এখানে কি আছে, শুধু সাইন 3x আছে, তাহলে আমি 3x দিয়ে গুণ করে দেবো। তাহলে আমার 3x ক্যান্সেল আউট হলে সাইন 3xই পড়ে থাকলো। আবার নিচে কি করব, সাইন এক্স ডিভাইডেড বাই এক্স করবো, ইন্টু এক্স দিয়ে গুণ করবো। এটা কেন করলাম? ফর্মুলায় আনার জন্য করলাম, যে সাইন এক্স বাই এক্স এটা যে 1 হয়, এই ফর্মুলায় আনার জন্য আমি এটা করলাম। তাহলে এটা করব লিমিট দুটো, এবার ওপর নিচে লিমিট আলাদা করছি, লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হয়ে যাবে সাইন 3x ডিভাইডেড বাই 3x ইন্টু এটার লিমিট করলে হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 0 3x ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। তার মানে দেখো, লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন 3x বাই 3x, এটা হয়ে যায় 1 ইন্টু লিমিট, এই দুটো লিমিটকে সেম করে দিচ্ছি, মানে লিমিট এক্সটেন্ডিং টু 0 3x বাই এক্স করে দিলাম। আর যে সাইন লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, এটাও হয়ে যায় 1, তার মানে এক্স এক্স এখানে ক্যান্সেল আউট, তাহলে এটা হয়ে গেল 3। তার মানে এটার অপশান কি হলো? বি অপশান। নেক্সট দেখো, দেওয়া আছে লিমিট এক্স টেন্ডিং টু পাই বাই 2 cos x ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 2 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এটা কি করব? এটাকে আমি প্রতিস্থাপন পদ্ধতি করব, মানে কি করব, এটাকে আমি করব যে পাই বাই 2 মাইনাস এক্স, এটাকে আমি ধরে নেব জেড। যেহেতু এক্স টেন্ডস টু পাই বাই 2 দেওয়া আছে আমার কাছে, তাহলে জেডটা কত হবে? পাই বাই 2 মাইনাস পাই বাই 2 সেটা 0 হয়, তাহলে সেটা 0-র দিকে যাবে। আর এক্স এটা সমান হয়ে যাবে কত? পাই বাই 2 মাইনাস জেড, তাই তো? আচ্ছা, তাহলে এটা আমি লিখতে পারি লিমিট, তাহলে আমি এটা চেঞ্জ করব, মানে জেড টেন্ডস টু 0 কস এক্সের জায়গায় লিখব পাই বাই 2 মাইনাস জেড ডিভাইডেড বাই জেড, তাই তো? তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কত হয়? সাইন থিটা। মানে এই যে চারটে কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টের সমস্ত কিছুই পজিটিভ, মানে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, সাইন, কস, ট্যান, সেক, কোসেক সমস্ত কিছুই পজিটিভ। এখানে অনলি সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কস সেক পজিটিভ, ঠিক আছে? তাহলে
সাইন কস, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা মানে পাই বাই, এখানে হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে পাই বাই 3 পাই বাই 2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই বাই 2, এটা হচ্ছে পাই 3 পাই বাই 2, এটা হচ্ছে 2 পাই। তো কস পাই বাই 2 মাইনাস থিটা সেটা হয় সাইন থিটা, সাইন জেড বাই জেড। এটা হয়ে যাবে কি, আমরা দেখলাম লিমিট, এই যে দেখলাম লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা হয়ে যায় 1, তার মানে সেমভাবে এখানেও হয়ে যাবে, এটাও হয়ে যাবে 1, কারণ লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, এটা হয়ে যাবে 1। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট আছে যে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 4। তো এটা কিভাবে করব, যে আগেরটা যেমন প্রতিস্থাপন করে করলাম, এটাও সেরকম প্রতিস্থাপন করে করতে হবে। মানে কি, এক্স মাইনাস পাই বাই 4 এটাকে আমাকে ধরে নিতে হবে জেড, যেহেতু এক্স টেন্স টু পাই বাই 4 তাহলে জেড টেন্স টু হয়ে যাবে 0, আর এক্স ইকুয়ালস টু হয়ে যাবে পাই বাই 4 প্লাস জেড। তাহলে এখানে কি লিখবো, লিমিট, এটা এক্স টেন্স টু পাই বাই 4 ছিল, আমি জেডে কনভার্ট করেছি, তাহলে এটা হবে জেড টেন্স টু 0 সাইন এক্সের জায়গায় হবে কত, পাই বাই 4 প্লাস জেড, আর মাইনাস কস এক্সের জায়গায় হবে পাই বাই 4 প্লাস জেড, তাই তো, ডিভাইডেড বাই এক্স মাইনাস পাই বাই 4টাকে আমি জেড প্রতিস্থাপন করেছি, মানে এটা জেড হয়ে যাবে সিম্পলি। তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন এ প্লাস বি এর ফর্মুলা লাগাতে হবে, ত্রিকোণমিতির ফর্মুলা কি হবে, সাইন এ প্লাস বি হয়ে যায় সাইন এ, মানে সাইন পাই বাই 4 প্লাস জেড, এটা হবে সাইন পাই বাই 4 কস জেড প্লাস কস পাই বাই 4 সাইন জেড মাইনাস, এটা হয়ে যাবে কত, কস এ প্লাস বি, এটা হয় কস এ মানে কস পাই বাই 4 কস জেড মাইনাস সাইন পাই বাই 4 সাইন জেড। ঠিক আছে, ডিভাইডেড বাই জেড, তাহলে এটা হয়ে গেল লিমিট জেড টেন্স টু 0 সাইন পাই বাই 4 মানে কত, 1/√2 কস জেড প্লাস কস পাই বাই 4 মানে 1/√2 সাইন জেড, মাইনাসে প্লাসে মাইনাস কস পাই বাই 4 মানে 1/√2 কস জেড, মাইনাসে মাইনাসে প্লাস সাইন পাই বাই 4 মানে 1/√2 সাইন জেড, ডিভাইডেড বাই জেড, 1/√2 কস জেড মাইনাস 1/√2 কস জেড, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের কাছে থাকছে কি, লিমিট জেড টেন্স টু 0 1/√2 সাইন জেড, এটা সরি জেড, এটা মিস্টেক হয়ে গেছিল, সাইন জেড প্লাস 1/√2 সাইন জেড ডিভাইডেড বাই জেড ইকুয়ালস টু কী হবে, এটা হয়ে যাবে লিমিট জেড টেন্স টু 0 1/√2 সাইন জেড প্লাস 1/√2 সাইন জেড, এটা হয় 2/√2 সাইন জেড ডিভাইডেড বাই জেড, √2 কাটলে হয়ে যাবে √2, যেরকম x/√x কাটলে বলেছিলাম √x হয় সেরকম। তাহলে এটা যেহেতু √2টা ভ্যারিয়ে মানে যে এটার উপর নির্ভর করবে না, তাই এটা লিমিটের বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টু লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, তাহলে √2 থেকে গেল ইন্টু এটা আমি বলেছিলাম লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, সেটা হয় 1, তার মানে এটা সিম্পলি √2 হয়ে যাবে। নেক্সট অঙ্ক, নেক্সট কি বলেছে, লিমিট এক্স টেন্ডিং টু 4 x to the power 5/2 minus 4 to the power 5/2 divided by x minus 4, এটাই করবো। এটা সিম্পলি ফর্মুলা, এই যে প্রথমে যে ফর্মুলাটা করালাম, কি ফর্মুলা করেছিলাম, এই যে লিমিট এক্স টেন্ডিং টু a x to the power n minus a to the power n divided by x minus a, এটা হয়ে যায় n into a to the power n minus 1,
তাহলে সেম ফর্মুলা আমি কাজে লাগাবো। এখানে এর জায়গায় আছে 4, তাই তো, আর এন এর জায়গায় আছে 5/2। এখানে কত, এখানে এনটা হচ্ছে 5/2 আর এটা হচ্ছে 4। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো। তাহলে আমাদের সিম্পলি ফর্মুলা বসাবো, এনটা কত 5/2 ইন্টু এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। তাহলে 5/2 রেখে দিলাম ইন্টু 4 টু দি পাওয়ার, এটা 2 লসাগু হবে, 5 মাইনাস 2 1 2, মানে এটা হয়ে গেল 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 5/2। 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার ইন্টু 3/2। অলরেডি 3/2 এতে পাওয়ার আছে, তাতে আরও 2 গেল, মানে 2 এর সঙ্গে গুণ হবে, 2 2 ক্যান্সেল আউট। তাহলে এটা হয়ে যাবে 5/4 ইন্টু 2 কিউব, তাই তো, মানে 5/4 ইন্টু 8, 4 2 8, মানে এটা হয়ে যাবে সিম্পলি 10। তাহলে এটা সিম্পলি কত হবে, সরি একটু ভুল হয়ে গেল, এটা একটু ভুল হয়ে গেছে, সরি অন্যমনস্ক হয়ে গেছিলাম। এটা হবে 5/2 ইন্টু 4 মানে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3/2, মানে 2 2 ক্যান্সেল আউট। তাহলে এটা হয়ে গেল 5/2 ইন্টু 2 কিউব, তার মানে 5/2 ইন্টু 2 কিউব মানে কত 8, তাহলে 2 4 8, মানে 5 4 20 অ্যান্সার হবে। সরি একটু ঠিক করে নিও, আমার একটু ভুল হয়ে গেছে, অন্যদিকে মন চলে গেছিলো, সরি। তো নেক্সট অঙ্ক চলো করা যাক। 7, লিমিট x টেন্স টু 1 x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস সো অন আপ টু x টু দি পাওয়ার n মাইনাস n ডিভাইডেড বাই x মাইনাস 1। এটা কি হবে, দেখো এটা আমি খুব সহজেই করব, কি ফর্মুলা দিয়ে, এই যে এখানে বললাম এল হসপিটাল রুল বা লাপিটাল রুল, এই রুলটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু 1, সিম্পলি ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ddx অফ এক্স স্কোয়ার, এটা হয় 2x, কি করে না x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো। তাহলে x স্কোয়ার এটা হবে 2 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে 2x টু দি পাওয়ার 1 মানে 2x। তাহলে এটা হয়ে যাবে 2x, x কিউব সেম ভাবে 3x স্কোয়ার প্লাস 1 আপ টু x টু দি পাওয়ার n হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস nটা যেহেতু ধ্রুবক পদ তার ডেরিভেটিভ হয়ে যায় 0, নিচে হবে x এর ডেরিভেটিভ 1 মাইনাস 0। তাই এটা কি হলো, লিমিট x টেন্ডিং টু 1, চলো এখানে তো লিমিট আমার তো ডিটারমাইন্ড ফর্মে চলে এসছে, তো এখানে আমি যদি 1 বসিয়ে দিই তাহলে এটা 1 থাকবে, 2 ইন্টু 1 2, 3 ইন্টু 1 স্কোয়ার 3 প্লাস 1 আপ টু n ইন্টু 1 মানে n ডিভাইডেড বাই 1। তাহলে এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 আপ টু n, এটা হচ্ছে এপি মানে সমান্তর প্রগতির ফর্মুলা। কি হয়, n সংখ্যক পদের যোগফল হয় n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা তোমরা সমান্তর প্রগতিতে পড়বে যে n সংখ্যক সাধারণ স্বাভাবিক পদের যোগফল হয় n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট চলো নেক্সট অঙ্ক করা যাক। লিমিট x টেন্স টু 1 cos pi by 2 root over x square minus 2x plus 2 বলেছে এটা সমান কত হবে, তাই তো। তো চলো এখানে লিমিট বসিয়ে দেবো, x ইকুয়ালস টু 1 বসিয়ে দেবো, তাহলে কত হবে cos pi by 2, আর x এর জায়গায় 1 বসালে এটা হবে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 সেটা হয় 2 প্লাস 2। তো এটা থাকবে শুধুমাত্র 1, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, রুট ওভার 1 মানে 1, তার মানে থেকে যাবে cos pi by 2, cos
π/2 মানে কত cos 90 ডিগ্রি, cos 90 মান হয় 0। এটা তোমরা ত্রিকোণমিতিতে পড়বে। চলো নেক্সট একটা ম্যাথ করা যাক। যে এরকম দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস e⁻x ডিভাইডেড বাই x, এটা কত হবে? এটা সমান কি হবে? তো দেখো আমরা এরকম একটা ফর্মুলা করলাম কি, যে লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা হয় 1। তো আমাকে এটা এই অঙ্কটা এই ফর্মুলায় আনতে হবে। কি করে আনবো? আমার আছে e⁻x মাইনাস e⁻x, তো এটাকে ফর্মুলায় আনবো কিভাবে? তো চলো দেখা যাক কি করে আনবো। তো আমার কাছে দেওয়া আছে এটা, তো আমি এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস 1 মাইনাস e⁻x প্লাস 1 ডিভাইডেড বাই x। তো -1 প্লাস 1 আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে সেই 0 এটাই থাকলো। এবার এটাকে আমি কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0, এই দুটোকে আলাদা লিমিট করব। একটা করব e⁻x মাইনাস 1, মাইনাস যদি এখানে কমন নিয়ে নিই তাহলে কি হবে? e⁻x মাইনাস 1, মাইনাসটা যেহেতু কমন নিয়েছি ডিভাইডেড বাই x। এবার আমি এই দুটো লিমিটকে আলাদা করব, তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই x। ঠিক আছে, কিন্তু যেহেতু দেখো এখানে -x আছে, ফর্মুলাটা আমাদের কি ছিল? লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস, সরি এটা আমাদের ফর্মুলাটা ছিল লিমিট x টেন্ডিং টু 0 e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা সমান 1। বাট এখানে -x আছে, তাহলে আমাকেও এখানেও একটা মাইনাস আনতে হবে। এখানে যদি আমি মাইনাস নিয়ে চলে আসি তাহলে এই মাইনাসটা আমি প্লাস করব, তাহলে প্লাস মাইনাস আলটিমেটলি মাইনাস থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার দুটো লিমিট আলাদা করে দিই যদি, তাহলে হবে লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস লিমিট x টেন্ডস টু 0 e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই -x। তাহলে এটার লিমিট আমরা কি জানি? 1 প্লাস এটারও লিমিট 1, তাহলে এটা হয়ে গেল 2। ঠিক আছে, আচ্ছা তো চলো নেক্সট আর একটা অঙ্ক করা যাক। কি বলেছে? ক নম্বর হলো? কটা হলো? 9 হলো। 10 বলেছে যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x, এটা কত হবে? তো দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করে এই অঙ্কটা করব। কোন ফর্মুলাটা? এই যে প্রথমে যেটা করেছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা এই ফর্মুলাটা এইটা ধরে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাতে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। দেখো সেরকমভাবে হয়ে আছে। আমি যদি এটাকে একটু ভালোভাবে লিখি তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 প্লাস x মাইনাস 1, মানে কি হলো? এটা হলো যে দেখো লিমিট এক্সটেন্ডিং টু, এটা যদি করি আমি তাহলে 1 1 ক্যান্সেল আউট হলে এক্সটাই পড়ে থাকছে। আমি কেবল একটু মডিফাই করে লিখলাম। কি করলাম? ওই ফর্মুলাতে একটু আনার চেষ্টা করলাম। কোন ফর্মুলা? লিমিট এক্সটেন্ডিং টু 0 x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। এবার ওই ফর্ম কিন্তু জিনিসটা কিন্তু সেমই থাকলো, 1 টু দি পাওয়ার n মানে 1, আবার এটা দেখো 1 প্লাস x মাইনাস 1, তাতে মাইনাস 1 প্লাস 1 যদি ক্যান্সেল আউট হয়ে যায় এই এক্সটাই পড়ে থাকবে। এটার ফর্মুলা কি হবে? n ইন্টু এক্সটা কত এখানে? 1 প্লাস এক্স, সরি ভুল বলছি। এটা ফর্মুলা কি হয়? n ইন্টু a টু দি পাওয়ার, এটা কত? a হচ্ছে 1,
তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 টু দি পাওয়ার যাই থাকুক সেটা কিন্তু 1ই হয়, তাহলে এটা আলটিমেটলি 1 হয়ে যাবে, n হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট আর একটা অঙ্ক করা যাক। বলেছে যে 5x ইকুয়ালস টু 2, বলেছে একটি অপেক্ষক 5x এমনভাবে সংজ্ঞাত আছে যে 2 কখন না যখন xটা ইজ নট ইকুয়ালস টু 2, আর 0 কখন যখন xটা x নট ইকুয়ালস টু 1 আর x ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার বলেছে আমাদেরকে যে লিমিট x টেন্ডিং টু 1 5x এটা কত হবে সেটা বার করতে হবে। তো আমি কি করব, আমি LHL মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বার করব। ঠিক আছে, তো যদি লেফট হ্যান্ড লিমিট প্রথমে বার করি, লেফট হ্যান্ড লিমিট মানে কি লিমিট x টেন্ডিং টু 1 মাইনাস 5x, সেটা কত হবে না লিমিট x টেন্ডিং টু 1 মাইনাস 5x, যখন 1xটা 1-এর চেয়ে ছোট তখন সেটা 2, তার মানে এটা হয়ে যাবে 2। আবার যদি রাইট হ্যান্ড লিমিট বার করি সেক্ষেত্রে হবে লিমিট x টেন্ডিং টু 1 প্লাস 5x, এটা কত হবে লিমিট x টেন্ডিং টু 1 প্লাস, তাতেও আমার লিমিটটা কিন্তু 2ই হবে, তার মানে এটাও 2, তার মানে আমি লিখতে পারি LHL ইকুয়ালস টু RHL, মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে লিখতে পারি আমি অতএব x ইকুয়ালস টু 1 বিন্দুতে 5x এর অস্তিত্ব আছে। এবং এর মান 2। ঠিক আছে, তো চলো আর একটা করা যাক। বলেছে f of x equals to modulus of x divided by x, আমাকে কি বলেছে না লিমিট x টেন্ডস টু 0 f of x, এটা কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমি প্রথমে এরকমভাবে দুটো ভাগে ভেঙে নেব। কি করব না fx, আচ্ছা দেখো মডিউলাস অফ এক্স, কখন মডিউলাস অফ এক্সকে আমি দুভাগে ভাঙতে পারি, যদি এক্সটা লেস দ্যান 0 হয় মানে 0 চেয়ে ছোট অর্থাৎ নেগেটিভ হয় তখন মডিউলাস অফ এক্সটা হয়ে যায় মাইনাস এক্স, আর যখন এক্স গ্রেটার দ্যান 0 হয় তখন এটা মডিউলাস অফ এক্সটা হয়ে যায় প্লাস এক্স, তাই তো। তাহলে এফ এক্সকে আমি কি লিখব, মডিউলাস অফ এক্স বাই এক্স দেওয়া আছে, এটাকে লিখব মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স যখন এক্স লেস দ্যান 0, আর এক্স বাই এক্স যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তো মাইনাস এক্স বাই এক্স মানে তো এটা সমান 1, আর সরি মাইনাস 1, এটা সমান মাইনাস 1 আর এটা সমান 1। তাহলে আমাকে বার করতে বলেছে লিমিট এক্স টেন্ডিং টু 0 এফ এক্স, আমরা প্রথমে 0 মাইনাস করবো, 0 মাইনাস মানে 0 চেয়ে ছোট, সেটা হচ্ছে মাইনাস 1। আবার লিমিট এক্স টেন্ডিং টু 0 প্লাস এফ এক্স, 0 চেয়ে যদি বড় হয় তখন সেটা আমি দেখলাম পজিটিভ, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে লিখব লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স এর কোনো অস্তিত্ব নেই, এর কোনো অস্তিত্ব নেই, কারণ আমি খুঁজে পেলাম না। তো দুটো সমান যদি হতো তাহলে বলতাম অস্তিত্ব আছে, কিন্তু দুটো যেহেতু আলাদা হলো তাই বলবো অস্তিত্ব নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে লিমিট এক্স টেন্ডস টু 0
3u² মাইনাস 2u ডিভাইডেড বাই ইউ। এবার এটা কিভাবে করব দেখো, এটা কিভাবে করব, যদি আমি সরি একটু ভুল লিখলাম, এটা এক্স না, এটা ইউ টেন্স টু 0 আছে। তো যদি আমি এখানে ইউটা 0 বসিয়ে দিই তাহলে 3 ইন্টু 0 0 হয়ে যাবে, 0/0 অসংজ্ঞাত হয়ে যাবে, কিন্তু আমার লিমিটের একটা মান বার করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কিভাবে করব দেখো, তো লিমিট ইউ টেন্স টু 0, এখানে ইউ টেন্স টু 0 আছে মানে কি, আমি এখানে চেষ্টা করব যে ইউটাকে কিভাবে এলিমিনেট করা যায়। আমি আগে দেখব ইউটাকে এলিমিনেট করা যাচ্ছে কিনা, ইউটাকে যদি এলিমিনেট করা যায় তাহলে হয়ে যাবে, তাহলে দেখা যাক আমাকে ইউটা এলিমিনেট হচ্ছে কিনা। তো এখানে যদি আমি ইউ কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি 3u মাইনাস 2 ডিভাইডেড বাই ইউ, সহজে ইউ ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আমি ইউ সমান ইউটা 0 বসিয়ে দিলে হবে 3 ইন্টু 0 মাইনাস 2, মানে এটা হয়ে গেল -2, এলিমিনেট হয়ে গেল, মানে ভালো কথা, না হলে তখন অন্য প্রসেস করতে হতো, সেটা আমি পরে দেখিয়ে দেবো যখন এলিমিনেট না হবে তখন। তো নেক্সট হচ্ছে লিমিট h টেন্স টু 1 h² প্লাস 2h মাইনাস 3 ডিভাইডেড বাই h মাইনাস 1। তো এটা কিভাবে করব, এটা তো h যদি 1 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, 0/0 এটাও 0 হয়ে যাবে, কিন্তু এখানে h কমন নিয়ে তো আমি করতে পারবো না। এখানে h মাইনাস, যেহেতু দেখো h টেন্স টু 1 আছে মানে h মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে, মানে কি যেহেতু নিচে h মাইনাস 1 আছে তাই উপরে আমি চেষ্টা করব h মাইনাস 1 আনার, মানে h² প্লাস 2h মাইনাস 3 এটার একটা ফ্যাক্টর আমি h মাইনাস 1 আনবো, কেন, যেহেতু h টেন্স টু 1 আছে আর নিচে h মাইনাস 1 আছে, এটাকে আমি ক্যান্সেল আউট করতে হবে। যদি h মাইনাস 1 একটা ফ্যাক্টর হয়, একটা কথা হবে h ইন্টু h মানে h² হলো মাইনাস h হলো, তাহলে এখানে প্লাস মাইনাস h যেহেতু হলো তাই 3h করব, তাহলে এটা কি হবে h মাইনাস 1 ইন্টু h প্লাস 3, তাই তো? তাহলে দেখো h², তাহলে দেখো এটা আসছে নাকি দেখে নাও, h² মাইনাস h প্লাস 3h মাইনাসে প্লাসে মাইনাস 3, মানে h² প্লাস 2h মাইনাস 3, দেখো এটাই চলে আসছে। তার মানে আমাদের ফ্যাক্টরটা কি হলো, লিমিট h টেন্স টু 1, এই ফ্যাক্টরটা হয়ে গেল h মাইনাস 1 ইন্টু h প্লাস 3 ডিভাইডেড বাই h মাইনাস 1, h মাইনাস 1 ক্যান্সেল আউট, আমার যেটা থাকবে সেটা ক্যান্সেল করার চেষ্টা করতে হবে। এবার কি চলে এলো, লিমিট h টেন্স টু 1 h প্লাস 3, যেটা আমার দেখব যে এখানে আছে সেটাকে আমি প্রথমে ক্যান্সেল করার চেষ্টা করব, মানে এলিমিনেট করার চেষ্টা করব। এবার দেখো আমি যদি h এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে 1 প্লাস 3 সেটা হয়ে যাবে 4, তো এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হয়ে যাবে আমার কাছে 4, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্ক করা, নেক্সট আরেকটা করা যাক। কত নম্বর হলো আমাদের, 14 নম্বর হলো, 15 নম্বর। তো 15 আরেকটা হচ্ছে লিমিট u টেন্স টু মাইনাস 3 1 বাই u প্লাস 3 প্লাস 6 বাই u² মাইনাস 9। তো এটা কিভাবে করব দেখো, তাহলে এটা হবে লিমিট u টেন্স টু মাইনাস 3 1 বাই u প্লাস 3 প্লাস 6 বাই u² মাইনাস 9, মানে এটা হচ্ছে a² মাইনাস b² এর ফর্মুলা, u² মাইনাস 9 মানে এটা কি লিখতে পারি, u² মাইনাস 3 এর হোল স্কোয়ার, a² মাইনাস b² মানে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে u প্লাস 3 ইন্টু u মাইনাস 3, ঠিক আছে?
তো চলো এটার লসাগু করব। লিমিট ইউ টেন্ডস টু -3, এটার লসাগু কত হয়ে যাবে? ইউ প্লাস 3 ইন্টু ইউ মাইনাস 3, এটার লসাগু হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা লসাগু শিখেছো 7-8-এ, তো এটা জানো কিভাবে হবে। তো ইউ প্লাস 3 আমার এখানে আছে, তার মানে এখানে আমরা হয়ে যাবে ইউ মাইনাস 3, আর এখানে ইউ প্লাস 3 ইউ মাইনাস 3 দুটোই আছে, তাই অনলি 6টা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কত হলো? লিমিট, সরি নিচে লিখি, লিমিট ইউ টেন্ডস টু -3, এটা হয়ে গেল কত? ইউ প্লাস 3 ডিভাইডেড বাই ইউ প্লাস 3 ইন্টু ইউ মাইনাস 3। দেখো ইউ প্লাস 3 একটা অটোমেটিকই চলে এলো, তার মানে আমাকে আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল আপনি। তাহলে এটা কি থাকলো? লিমিট ইউ টেন্ডস টু -3 1 বাই ইউ মাইনাস 3। এবার আমি যদি লিমিট বসিয়ে দিই, মানে ইউ এর জায়গায় -3 বসালে হবে 1 বাই -3 -3, মানে হবে -1/6। -3 মানে -6, তার মানে এটা হয়ে গেল আমার কাছে কত? -1/6। ঠিক আছে, নেক্সট বলছে লিমিট x টেন্ডিং টু 1 x³ -1 ডিভাইডেড বাই x² -1, এটা কত হবে? দেখো এটা যদি উৎপাদকের ফর্মুলায় ভাঙি তাহলে কি হয়? x³ -1, এটা ফর্মুলায় ভাঙলে হয়, উৎপাদকের ফর্মুলায় ভাঙলে হয় x -1 মানে ইন্টু x² প্লাস x প্লাস 1, এটা হয় x³ -1 এর ফর্মুলা। আর x² -1 এক্ষুনি দেখালাম x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, তাহলে এটাকে আমি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1। কেন বলো তো এটা করলাম? কারণ আমি বললাম যে x টেন্ডস টু 1 মানে x মাইনাস 1 একটা ফ্যাক্টর আসবে এবং সেটাকে ক্যান্সেল করতে হবে। তাহলে x³ -1 সমান হয়ে গেল x মাইনাস 1 ইন্টু x² প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x² -1 হবে x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, x মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি থাকছে? লিমিট x টেন্ডস টু 1 x² প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। এবার যদি x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কত হবে? 1² প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, 1² মানে 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হয়ে গেল? 3/2। ঠিক আছে, তো চলো আর একটা অঙ্ক করা যাক। তো আমি এবার যে অঙ্কটা করাবো এখানে 3টে ফর্মুলা মিক্সড করা আছে। আচ্ছা, অঙ্কটা আগে লিখি, দেখো তোমরা। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু লগ 1 প্লাস x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার x। ঠিক আছে, তো এখানে কটা ফর্মুলা বললাম? 3টে ফর্মুলা আছে। দেখো আগে ফর্মুলাগুলো দেখিয়ে দিই। এই যে আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তো এখানে নিচে এক্স আনতে হবে, আবার লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স আনতে হবে, আর এখানে এক্স স্কোয়ার আনতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই যে আমরা 3টে ফর্মুলা করলাম, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা একটা ফর্মুলা আনতে হবে। লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটা একটা ফর্মুলা আনতে হবে, আর সাইন এক্স বাই এক্স। তো চলো আমরা কি করব, আমরা প্রথমে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব উপর নিচে। তাহলে কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখানে দুটো আর লিমিট আর দুটো এক্সকে এটার সঙ্গে একটা এক্স নিচ্ছি, এটার সঙ্গে একটা এক্স নিচ্ছি এবং দুটো লিমিটকে আলাদা করে দিচ্ছি। তাহলে কি হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0, আচ্ছা এটা সব লিমিট আলাদা করছি, ঠিক আছে, লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারি সাইন এক্স বাই এক্স তার স্কোয়ার, মানে এটা হয়ে গেল সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা
দেখো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা কত হয়? এটা দেখো এক্ষুনি ফর্মুলা দেখলাম, এই যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটা হয় 1। তার মানে এটা আমাদের কাছে কত হয়ে গেল? এই যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা হয়ে গেল 1 ইন্টু বলেছে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটা হয়ে যায় 1। কিছু বেস এখানে দেওয়া নাই, মানে আমরা ধরে নেব কি ই বেস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 1। আর লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, সেটাও হয় 1, মানে এটা হয়ে যাবে 1 এর স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 1 বাই 1 মানে 1, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হয়ে গেল? 1। তো চলো আর একটা করা যাক। তো আর একটা বলছে কত না, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 0, সরি এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স সাইন এ মাইনাস এ সাইন এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। কি আছে না, বলেছে লিমিট এক্স টেন্স টু এ এক্স সাইন এ মাইনাস এ সাইন এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটা কিভাবে করব? দেখো এই যে আমরা এইটা করলাম পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে, এই যে কোথায় করলাম, এই যে এখানে করলাম এক্স মাইনাস পাই বাই 4কে ধরে নিয়েছিলাম জেড, ঠিক সেরকমভাবে এটাও আমরা করব। এটা কি করব, এখানে আমরা এক্স মাইনাস এ যেটা আছে এটাকে ধরে নেব জেড। যেহেতু কি বলা আছে এখানে এক্স টেন্স টু এ বলা আছে, তাহলে এক্স টেন্স টু যদি এ হয় মানে এক্সটাকে যদি আমি এ ধরে নিই, তাহলে জেডটা মানে এর দিকে যদি যায় তাহলে জেডটা 0-র দিকে যাবে। কেন? কারণ এ মাইনাস এ ইকুয়াল হবে না, কিন্তু টেন্স টু হবে, কারণ এক্সটা ইকুয়াল এ বলা নাই, কিন্তু এক্স টেন্স টু এ বলা আছে, তার জন্য জেডটাও 0-র দিকে যাবে, ঠিক আছে? আর এক্সটা হয়ে যাবে কত, জেড প্লাস এ, কেন জেড আর মাইনাস এ আছে, এটা এদিকে গেলে প্লাস এ হয়ে যায়, এটা আমরা জানি প্রত্যেকেই। তাহলে এটা আমি কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু এ কিন্তু আমি রাখিনি, আমি ওটাকে জেড টেন্স টু 0-তে নিয়ে গেছি। আমার যদি এখানে ধরো এক্স টেন্স টু এ থাকে, এক্স টেন্স টু পাই বাই 4 থাকে, বা জেড এক্স টেন্স টু যাই থাকুক না কেন, হাতি ঘোড়া ব্যাংক যাই থাকুক না কেন, ওটাকে 0-তে আনতে হবে, নাহলে আমরা কোনোদিনই কিন্তু লিমিট বার করতে পারবো না। ওটা যাই থাক আমাকে 0-তে আনতে হবে। এক্স টেন্স টু এ থাকলে সেটাকে আমরা টেন্স টু 0-তে আনতে হবে, আমরা সেটাই আনছি। দেখো এটা প্রত্যেকটা ক্ষেত্রে আনতে হবে, তাহলে এটা হবে জেড টেন্স টু 0। এখানে যদি বলো আমরা জেড কেন ধরছি, এটা তুমি ওয়াইও ধরতে পারো, তুমি পিউ ধরতে পারো, যে কোনো একটা প্যারামিটার ধরতে পারো, ঠিক আছে? পার্টিকুলারলি যে জেডই ধরতে হবে সেটা কিন্তু নয়, বাট আমি জেড ধরে করাচ্ছি, তোমরা পি কিউ যা ধরবে সেটা ধরে করতে পারো। তো এখানে জেড টেন্স টু 0, তো এক্স, ঠিক আছে, এক্সটাকে আমরা কিসে নিয়ে গেলাম, জেড প্লাস এ। দেখো এক্স সমান দেওয়া আছে জেড প্লাস এ, এটাকে লিখবো জেড প্লাস এ সাইন এ মাইনাস এ সাইন এক্সটা আবার কি লিখবো, জেড প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এটাকে আমরা জেড ধরে নিয়েছি, এটা লিখে দিলাম। লিমিট জেড টেন্স টু 0, এবার গুণ করবো, জেড সাইন এ হবে এটা, তাই তো? এটার সঙ্গে এটা একবার গুণ করবো, এটার সঙ্গে এটা একবার গুণ করবো, তাহলে এটা হবে জেড সাইন এ প্লাস এ সাইন এ মাইনাস এ ইন্টু এটা। এবার এটা ফর্মুলায় ভাঙতে হবে, এটা কিসের ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। সাইন এ প্লাস বি এর ফর্মুলা এক্ষুনি করালাম, কি করলাম, দেখো এই অঙ্কটা দিয়ে করালাম, এই যে এটাই করালাম। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি,
তো সেম ভাবে এখানেও ফর্মুলাটা ইউজ করব। কি করব, এটা হবে সাইন জেড কস এ মাইনাস সাইন এ কস বি মাইনাস কস জেড সাইন এ। ঠিক আছে, সরি মাইনাস হবে না, এখানে প্লাস হবে। তো সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন জেড কস এ প্লাস কস জেড সাইন এ। ঠিক আছে, এটা হলো ফর্মুলা ডিভাইডেড বাই জেড। এবার আমি এটাকে ব্র্যাকেটটা ভেঙে দেবো, তাহলে কি হবে, লিমিট জেড টেন্স টু জিরো জেড সাইন এ প্লাস এ সাইন এ মাইনাসে প্লাসে মাইনাস এ সাইন জেড কস এ মাইনাসে প্লাসে মাইনাস এ কস জেড সাইন এ। ঠিক আছে, ডিভাইডেড বাই জেড। ঠিক আছে, আচ্ছা এবার আমি লিমিটগুলোকে আলাদা আলাদা করে লিখবো। মানে একবার লিখবো জেড সাইন এ বাই জেড, লিমিট জেড টেন্স টু জিরো, প্রথমে এটার সঙ্গে এটা লিখবো, মানে জেড সাইন এ ডিভাইডেড বাই জেড, হয়ে গেল একটা লিমিট। আচ্ছা এবার দেখো, এবার আমি কি করব, এবার এই যে এ সাইনে আছে, তো প্লাস লিমিট জেড টেন্স টু জিরো, এ সাইনে আছে, আবার এখানেও দেখো সাইনে আছে এ কস জেড সাইনে। সো এখানে আমি এ সাইনেটাকে কমন নিয়ে নিতে পারি, মানে আমি কি করতে পারি, এ সাইন এ এটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে কত, ওয়ান মাইনাস এখানে পড়ে থাকছে কস জেড। ঠিক আছে, ডিভাইডেড বাই জেড, আর মাইনাস এই যে মাইনাস লিমিট জেড টেন্স টু জিরো, সেটা কত হবে এখানে, এ যেটা পড়ে আছে এ সাইন জেড কস এ ডিভাইডেড বাই জেড, কারণ জেডটা সবার সঙ্গেই ভাগ হবে, এটা আমরা জানি, প্রক্রিয়াটা আমরা জানি প্রত্যেকেই। তো এখানে দেখো জেড জেড ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে জেডের উপর নির্ভরই করছে না, মানে এটা অনলি সাইনেই হয়ে যাবে, কারণ এটা তো সাইনেরটা বাইরে বেরিয়ে যাবে, আর জেডের উপর তো লিমিটটা নির্ভর করে না, তো সাইনেটাই থাকবে প্লাস। এখানে কি হবে দেখো, এ সাইনে এটা তো ধ্রুবক পদ, কারণ এটা জেডের উপর নির্ভর করছে না, তো এটাকে বাইরে বার করে নিয়ে চলে আসবো, আর ওয়ান মাইনাস কস জেড বাই জেড, তাই তো। আচ্ছা ওয়ান মাইনাস কস জেড মানে কি হয়, টু সাইন স্কোয়ার জেড বাই টু। আমরা ত্রিকোণমিতির ফর্মুলা এগুলো জানবো, যে ওয়ান মাইনাস কস জেড সেটা ফর্মুলা কি হয়, এটা হয় টু সাইন স্কোয়ার জেড বাই টু, আর ডিভাইডেড বাই জেড যেমন ছিল সেরকমই থেকে গেল, মাইনাস এখানেও দেখো এ কস এ সেটা ধ্রুবক পদ, তো এখানে এ কস এ সেটা বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টু কি থাকলো, লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড ডিভাইডেড বাই জেড, তাই তো। আচ্ছা তাহলে কি হলো, এটা হয়ে গেল সাইন এ প্লাস এ সাইন এ সাইন এ, ও সরি 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 এখানে তো লিমিট জেড টেন্স টু জিরোটা দিতে ভুলেই গেছি, সরি সরি লিমিট জেড টেন্স টু জিরো হবে। ঠিক আছে, এটা একটু নিয়ে নিও, সরি আমার মিস্টেক। তো এটা কি হয়ে যাবে দেখো, এখানে আছে সাইন স্কোয়ার জেড বাই টু, এখানে যে টুটা আছে এটা আমি নিচে ভাগ করে দিতে পারি, মানে নিচে নেমে যাবে, মানে কি হবে, লিমিট জেড টেন্স টু জিরো, এই যে সাইন স্কোয়ার জেড বাই টু ডিভাইডেড বাই জেড, এই টুটা ছিল এটা নিচে আমি নিলাম, মানে টুটা এখানে দেখো যদি গুণ করি তাহলে টুটা কিন্তু ওপরে উঠে যাবে, তো এই টুটাকে আমি নিচে নামালাম, ব্যাপার একই থাকলো, মাইনাস এ কস এ লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, এটা বারবার বলেছি, এই ফর্মুলাগুলো মনে রাখতেই হবে, এটা কত হয়, ওয়ান হয়। তো কি হলো তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের আবার থাকলো সাইন এ প্লাস এ সাইন এ প্লাস এ সাইন এ
দেখো ইন্টু লিমিট জেড টেন্স টু 0, আমি কি বলেছি সাইন জেড বাই জেড সেটা হয় 1, এখানে সাইন জেড বাই 2 আছে, এখানেও দেখো জেড বাই 2 আছে, কিন্তু এখানে দেখো সাইন স্কোয়ার জেড বাই 2 আছে। তার মানে আমাকে কি করতে হবে, এটা লিখবো আমি লিমিট জেড টেন্স টু 0, একটা হবে সাইন জেড বাই 2, সাইন জেড বাই 2 ডিভাইডেড বাই জেড বাই 2 একটা হলো, আর একটা কি থাকলো, আর একটা থাকলো লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই 2, তাই তো? আচ্ছা, প্লাস সরি মাইনাস এ, তারপর কি থাকলো মাইনাস এ কস এ, এটা লিখে দিব মাইনাস এ কস এ। ঠিক আছে, তার আমাদের কি হলো দেখো, তাহলে আমাদের হয়ে গেল সাইন এ থাকলো প্লাস এ সাইন এও থাকলো, লিমিট জেড টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, মানে সাইন যাই বা থাকুক, সাইন ঘোড়া বাই ঘোড়া সেটা 1 হবে, সাইন হাতি বাই হাতি, মানে এইখানে যা থাকবে এখানেও তাই যদি থাক সেটাই আনতে হবে এবং সেটাই ফর্মুলা, তাহলে এটা হয়ে গেল 1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন জেড বাই 2, সেটা কত হবে না সাইন, এখানে যদি জেড এর মানটা 0 বসিয়ে দিই তাহলে সাইন 0 বাই 0 2, মানে সেটা হয় 0, সাইন 0 মান 0 আমরা জানি, মাইনাস এ কস এ, তার মানে এটা হয়ে গেল কত আমরা সাইন এ, দেখো এটার সঙ্গে এ সাইনে ইন্টু 1, মানে এ সাইনে ইন্টু 0, তার সঙ্গে 0 গুণ করলে 0 হয়, মাইনাস এ কস এ, তার মানে এটা হয়ে গেল সাইনে মাইনাস এ কস এ। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তো চলো আজ আমাদের এতটুকুই থাক, আবার নেক্সট দিন যা বাকি থাকলো পরের দিন আবার করে দেবো, আজকে এত দূরই থাক। তো থ্যাংক ইউ। তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর এই যে অঙ্কগুলো করালাম এবং যে ফর্মুলা যে কনসেপ্টগুলো করালাম এগুলো একটু মন দিয়ে করো, পরের দিন আবার এই কনসেপ্টের অঙ্ক করাবো এবং কিছু নতুন কনসেপ্টের অঙ্ক আবার করাবো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তো বাই এভরিওয়ান।